রয়েছে? আশা করি ভালো রয়েছে। আমিও ভালো রয়েছি, আমাদের সানিও ভালো রয়েছে। তো দেখো, ঘুম থেকে উঠে আমি বিছানা গোছাইনি আজকে, কিন্তু অনেক সকালে ভোর 5টায় উঠেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে তোমাদের সানির খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর দেখো বিছানা গোছাবো কি, ওই যে ঘর বানাচ্ছে এখন, ঘরের মধ্যে ঘর বানাচ্ছে। এত সুন্দর ঘর রয়েছে তাও হচ্ছে না, আবার বালিশ দিয়ে ঘর বানাচ্ছে। পাগলের পাগলামি দেখতে দেখতে সারা দিন কেটে যায় গাইড হয়েছে। সারা দিন পাগলের পাগলামি দেখতে হবে। তাহলে চলো কাজবাজ করে নিই। আমার কাজ বাজ হয়ে গেছে, আর 14 প্রদীপ আজকে, মানে 14 সাক্ষে 14 প্রদীপ ধরাবো 14 পুরুষের জন্য। তো যাই হোক, এখানে দেখো প্রদীপটাকে একটু ভিজিয়ে রাখছি। যা ভিজিয়ে রাখলে কি বলো তো, তেলটা একটু কম খায় আর অনেকক্ষণ জলে। আর এই দেখো 14 শাক নিয়ে বসে গেছে, আর 14 শাকের যা অবস্থা, অর্ধেক ডাঁটি। তো পাকা পাতাটা কমই পেয়েছি, এই যে ডাঁটি ভর্তি, ফুলকপির পাতা ভর্তি। তো আজকে আমাদের নিরামিষ হবে, যেহেতু পরের দিন আমি উপোস করব, এর জন্য। বাবা হাঁপিয়ে গেছে। তো একটা শাক কাটতে গাইজ এত 1 ঘন্টা টাইম লেগে গেল। কেন জানো? মানে পয়সা দিয়ে জিনিস কিনবো এক, তো দ্বিতীয় কথা হচ্ছে পুরো ডালপালা দিয়ে দেবে, ঘাস থাকবে, পাকা পাতা থাকবে। অবশ্য আমি যে মানে শাকটা নিয়েছি, পাকা পাতা একটাও ছিল না। হ্যাঁ, আর ডাল এরকম মোটা মোটা ডাল বেশি দিয়েছে, কপির পাতা। মানে 14 শাক নামেই খাওয়া, 14টা শাক আছে কিনা তাই জানি না। তো যাই হোক, তোমার এইগুলো মানে 14 শাক এইগুলো আর কি নিয়ম, তাই পালন করছি। না হলে মধ্যে আজকে আমার নিরামিষ, সয়াবিন আলুর তরকারি হবে আর শাক ভাজা, বেশি কিছু করব না। আর হচ্ছে আজকে কেন নিরামিষ, কালকে হচ্ছে কালী পুজো, কালী পুজোর উপোস করব। কেন, আমি বিয়ের পরে 1 বছরই আর কি কালী পুজোর উপোস করেছি, এখনও আরও 2 বছর বাকি। তো এবছরে করার ইচ্ছা, মানে খুবই ইচ্ছা, যদি ভগবান চায় তো। তো এই ওর জন্য আজকে নিরামিষ খাচ্ছি। তো কালী পুজো কালকে, এর জন্য আগের দিন আমাদের নিরামিষ খেতেই হয়। তো শাকটা কিন্তু আমরা পেঁয়াজ রসুন দিয়ে ভাজি না, যেহেতু পুজো ইয়ে করে, তো আমরা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজি। তো আজকে 14 শাক খেয়ে 14 প্রদীপ ধরাবো, সবই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? দেখো 14 শাক ভাজা, আর এখানে সয়াবিন আলুর তরকারি করেছিলাম। খাওয়া দাওয়া করে, আর তোমাদের দাদাভাই এখনও বাড়ি ঢোকেনি। এই পুজোর কাজ করতে করতে বিকেল 5টা বেজে গেছে। আর আমাদের এই যে মন্দির, তো মায়ের মুখ আজকে দেখাবো না তোমাদের, এর জন্য ঢাকা আছে। যাই হোক, প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। এবারে দেখো, এই দৌড়িয়ে দৌড়িয়ে আবার যাচ্ছে ওর বাবাকে মানে ওর বাবা ফোন করেছিল যে কদবেল মাখা এসছে। এবার আমারও কদবেল মাখা খেতে ইচ্ছা করছিল। তো দেখো কদবেল মাখা নিয়ে আমি বাড়ি চলে এসেছি রাগের চোটে, যে এখন 6টা বাজে এখনও পর্যন্ত বাড়ি আসিনি। এতটা মাথা গরম করছে, আর ও না খেলে না আমার ভীষণ মাথা গরম হয়ে যায়। খেয়ে দিয়ে তুমি 1000 রকমের কাজ করতে পারো, আমার কোনো অসুবিধা নেই, কোনো ইয়ে লাগবে না। না খেয়ে কাজ করেন, আমার এইটাই মাথা গরম হয়ে যায় শুধু মধু। আর যে কোনো জিনিস, যে কোনো কাজ যেন তোমার দাদাভাইয়ের মানে হেডেকটা বেশি। মানে এসে স্ট্যান্ডের পুজো বলো কি ক্লাবের পুজো বলো বা বাড়ির পুজো বলো, ওর যেন হেডেকটা বেশি। যাই হোক, সে করুক, খাওয়া দাওয়া করে যেন একটু করে কাজবাজগুলো। আর পুজোর দিন তো ধরো আমি যাই, আমি করেই দিই, সেগুলো কোনো অসুবিধা হয় না। তো তারপরে দেখো এখানে সন্ধ্যা দিয়ে দিয়েছি, দিয়ে 14 প্রদীপ ধরিয়ে দিয়েছি এখানে। তো ছাদেও গেছিলাম 14 পুরুষকে একটা ওই বড় প্রদীপটা দিতে আর কি, সেটা আর শেয়ার করা হলো না, যেহেতু আমি তাড়াহুড়ো করে দিয়ে চলে এসেছি। আমি প্রত্যেক বছরেই দিই এরকম। আর দেখো তারপরেই বাজি ফাটাতে বসে গেছে তোমাদের দাদা ভাই, সানি, ওর গোলু ভাই। তো একটাই কি আফসোস, ওর গোলু ভাইয়ের মেয়েটা নেই, পুচকিটা নেই, পুচকিটা মামার বাড়ি চলে গেছে এই বছরে, কিন্তু পরের বছর হয়তো থাকবে, তখন খুব মজা হবে। এইগুলো দেখলে খুবই আনন্দ পেত সে। যাই হোক, দেখো কি বাজি এনেছে, এইগুলো আমি বুঝেই পাই না। তো আবার এই বছরে নতুন বাজি উঠেছে, বিড়ি বাজি, এই বাজি, কিন্তু বিড়ি বাজিটা লেটেস্ট গাইজ, আমার তো ভীষণ ভালো লেগেছে ওইটা। তো দেখো আরও একজন কম ছিল, সেও চলে এসছে। তো দেখো এসছে ঠিক আছে, খেলা কর দুজন মিলে বাজি ফাটা, তা না, দুইজনই সমান, দুইজনই মারপিট করে, কেউ কাউকে খেলনা দেবে না, কেউ কাউকে কারোর জিনিস দেবে না। হ্যাঁ,
যখন ঘরে থাকবে তখন আবার ডাকবে এই পুকু আয়, এই দলা আয়, এমনি করে করে ডাকবে, কিন্তু কেউ কাউকে খাওয়ার জিনিস দেবে না। তাহলে ডাকার মানে কি হলো? তো দেখো এখানে পুকুও বাজি ফাটাচ্ছে, এটা বিড়ি বাজি ফাটাচ্ছে, দেখো তুমি শুধু বলে আমার ভয় লাগছে। তো উল্টো ধরেছো দেখো। ফেলে দিতে হয়। ফাটবে দেখ। দেখলে দুজন মিলে মারপিট করলো কেমনি, এরকম করে। এবার এখন যেই এখানে বাজি বাটি আর আমার ছেলে ওখানে চমকে গিয়ে পড়ে গেছে, তো দেখছো ও পড়ে গেছে চমকে গিয়ে, আর ও মারতে এসছে ওর বাবাকে। তো যাই হোক দেখো বলেছি বলে ওর আগের চোটে বাইরে চলে গেছে, আর এখানে পুকু শুধু একাই বাজি ফাটাচ্ছে। আর ও কী করছে, বাজিটাকে ধরিয়ে হাতে নিয়ে রয়েছে, বলছে ছাড় ছাড়, তারপরে গিয়ে ছাড়ছে এরকম। তারপরে যেই জোরে জোরে ফাটছে তখনই বলছে আমার ভয় লাগছে। তো দেখছো কেমনি চমকে চমকে উঠছে, ওর একটু বেশি ভয় আর কি। আর দেখো এখানে তোমাদের দাদা ভাই, সানি, তোমাদের সবাই রয়েছে। আর দেখো বাজির ভয়ে যেন এইদিক ওইদিক দৌড় মারে, আর খুবই মজা করেছি আমরা। যাই হোক সব তাহলে বাবাকে ধরতে দে। আজকে ভূত চতুর্দশী, আজকে কোনো জায়গায় ঠাকুর কোনো কিছুই দেখতে যাবো না, বাড়িতেই থাকবো। আর হ্যাঁ বাড়িতে থাকবো তাও বলা যাচ্ছে না, একটু তোমাদের দাদাভাইয়ের মণ্ডপেও যেতে হবে, ওখানে কিছু কাজ বাজ রয়েছে করতে হবে, বলছে না অনেক দায়িত্ব এখন। বাজি ফাটা জোরে বল, কি হয়েছে? দেখলে বললো আমার ভয় করছে। তো আজকের ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। নেক্সট ব্লগ দেখার জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো খুব ধামাকাদার।